আর রমজান আসে বারবার, তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার। রমজানে সারা মাস রেখেও রোজা কমাতে পারেনি যারা পাপের বোঝা, কমাতে পারেনি যারা পাপের বোঝা। তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব হতভাগা দুনিয়াতে আর তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। যারা রোজা রেখে মারামারি হানাহানি করে, যারা রোজা রেখে মারামারি হানাহানি করে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে, তারা সারা মাস ধরে। আল্লাহর দরবারে এই রোজা একেবারে, আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর তাগিদ শুনাই তাকওয়ার। এই রমজান আসে বারবার, তাগিদ শুনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার, তাগিদ শুনাই তাকওয়ার। মোহতারাম, আজকের সভার সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসের ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে আজ আপনাদের এই গ্রামে আনুমানিক 30 বছর পরে আবার আল্লাহ তাআলা এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তখন ছিল যৌবনকাল, জালসার চর্চা ছিল খুব কম এবং বক্তার সংখ্যা ছিল আঙুলে গোনা কয়েকজন। আর এখনকার দিনে বাড়ি বাড়ি গায়ে গায়ে একটা করে বক্তা, আর জালসা তো যেমন আমেরিকান কুয়াই পুকুরে 3টা ছাড়তে গেলে 6 মাস পরে 3000 হয়ে যায়, ওই রকম বাড়ি বাড়ি টোলাই টোলাই পাড়ায় পাড়ায় একটা জেলায় 3000 4000 জালসা। আপনারা যেমন শুনে শুনে আপনাদের গলায় গলায় কানায় কানায় ভর্তি করে নিয়েছেন ওয়াজ, ঠিক তেমনি বলেও আমাদের গলা বরাবর কানা বরাবর হয়ে গেছে। এখনকার দিনের ওয়াজ মানুষের শুধু
মনের হরষে উল্লাসে একটু সময় কাটাবার জন্য বসা আর শোনা। মানার মানসিকতা নিয়ে, ইচ্ছা নিয়ে এখনকার জমানায় কোনো মানুষ ওয়াজ শুনতে আসে না। কথাটা আপনাকে হয়তো ভারী লাগলো শুনতে, কিন্তু বাস্তবের চিত্রটা যদি আপনি দেখেন তো সেটাই। কেন? যত ওয়াজ হচ্ছে সুদের এবং মদের, যত ওয়াজ হচ্ছে ব্যভিচারকে ছেড়ে দেওয়ার, নামাজকে আঁকড়ে ধরার, যত ওয়াজ হচ্ছে ইনসানি হুকুককে বাহাল করার, পয়মাল করা থেকে বেঁচে থাকার, ততই মানুষ উল্টো দিকে হাঁটছে। নমাজ ছাড়া লোকের সংখ্যা অগণিত, এবং চুরি ডাকাতির হিসেবটা দেশের ভেতরে একজন দুজন করে না, রকমারি ভদ্রলোকই করে চুরি করছে। যেটা রাতের বেলায় সিঁধ মেরে চুরি করা হতো সেটা না করে অফিসে বসে বসে কলম চালিয়ে হাজার হাজার মানুষ ডাকাতি এবং চুরি করছে। আবার সুদের রমরম ব্যবসা মুসলমানদের অলিতে গলিতে, বাড়িতে, আনাচে কানাচে। সেই সাথে সাথে মদের কারবার, নেশার কারবার, এটা মুসলমানদের যেন জীবনের সঙ্গী। গ্রামের ভেতরে ছাঁটাই করে 100টা লোকের ভেতরে 4টা লোক এমন পাওয়া যায় না যে লোকটা কোনো রকমেরই নেশা করে না। খৈনি, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তিরঙ্গা, গুটখা, শেখর, মধু, মদ, আফিং, গাঁজা খায় না, এইরকম লোক সমাজের ভেতরে আঙুলে গোনা 2 থেকে 4টা। তাহলে একদিকে ওয়াজ দৌড়াচ্ছে, আর তার আগে আগে এই ইনসান তোকে মানব না বলে উল্টো পিঠে দৌড়াচ্ছে। আমি যত তাকে ঘেরার চেষ্টা করছি এবং আমার মতো আলেমগুলো আপনাকে ধরার চেষ্টা করছে, ততটাই আপনারা এগিয়ে যাচ্ছেন কিসের দিকে? আপনি ধরা দিবেন না বলে গুমরাহির দিকে। তো কষ্ট যেন আপনাদের না হয়, আমি যে কথাগুলো বলছি আমি কোরআন হাদিসের সপক্ষে বলবো। আপনি শুধু কিছুক্ষণ সময় আমাকে দেন, এই সময়টুকু গত করে আপনাকে যে কথা কয়টি শুনিয়ে দেব সেটি যদি হেফাজত করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার অনেক কাজ দিবে। রাসূলুল্লাহ একদিন সূরা নাসরকে পড়লেন, অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহ, এই সূরাটাকে পড়লেন। তো সেই সূরাটাতে আপনিও লক্ষ্য করেন, আপনারা নওয়াজি মানুষ, ওখানে কি আছে? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কি বলছেন নবী? এমন একটা সময় আসবে, ওই সময়ে এই দেশের মানুষেরা দ্বীন ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁকে ঢুকবে, একটা দুটা নয়, দলে দলে এসে ইসলাম কবুল করবে, ইসলামে এসে প্রবেশ করবে। কতটি করে বললেন নবীজি? ঝাঁকে ঝাঁকে। আল্লাহর কোরআন বলছে আফওয়াজা, দলে দলে আসবে। এই সূরাটাকে পড়ার পরে পরেই রাসূলুল্লাহ বলছেন, কথাটা কত দামি তিনি বলে গেছেন আজ 1450 বছর আগে। তিনি বলছেন লা ইয়াখরুজান্না মিনাদ দীনি আফওয়াজা কামা দাখালু আফওয়াজা। এই মানুষগুলো যেমন আজকের দিনে দলে দলে ইসলামে প্রবেশ করছে, ঝাঁকে ঝাঁকে ঈমান কবুল করছে, ঠিক এদেরই এক জন্ম আসবে, এমন সময় চলে আসবে, এদের বাল বাচ্চারা, এদের আল আওলাদেরা দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাবে, দ্বীন ইসলামের ভেতরে থাকবে না। তাহলে 1450 বছর আগের হিসাবটা কি হলো? দলে দলে ইসলামে ঢুকবে, আর যখন দীর্ঘদিন গত হয়ে যাবে তখন এই মানুষগুলা দ্বীন ইসলাম থেকে দলে দলে বেরিয়ে যাবে।
ইসলামের ভেতরে আর থাকবে না। কেমন কথাটা হলো? ঢুকবার বেলা দলে দলে, এটা তো ভালো কথা ছিল, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে দলে দলে, ইসলামে থাকবে না, থাকতে ভালো লাগবে না। তাহলে এইরকম দিন আমাকে দেখতে হবে। এ কথাটা যদি আপনাকে বিশ্বাস লাগে, আর কেন বা লাগবে না, তাহলে আপনাকে দেখতে বলছি ওই চোখটা দিয়ে, যেই চোখটা একজন দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগারের হয়, সেই চোখ দিয়ে আপনি আমার সমাজের দিকে তাকান। আপনি দেখতে পাবেন কি যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে ঈমান চেয়েছেন সেই ঈমানদার লোক এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মুসলমান তার নবীকে দিয়ে দেখতে চেয়েছেন, এরকম মুসলমান আজকের দিনে আমাদের দেশে, আমাদের মাটিতে, এলাকাতে আছে, পাওয়া যাচ্ছে। আপনি মায়ুস হয়ে ফুরে আসবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তার একখানি কিতাব লিখেছেন, তার নাম কিতাবুজ জুহুদ। সেই কিতাবুজ জুহুদের ভেতরে তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ একটা কল নকল করেছেন, তিনি সেটাকে কিতাবুজ জুহুদের ভেতরে লিখেছেন। ওতে কি লেখা আছে তাতে ইনি বলছেন, সাইয়াতি আলান নাসি জামানুন তাখরুবু কুলুবুন নাসি মিন হালাওয়াতিল কুরআন। মানুষের সামনে একটা দিন আসবে, একটা সময় আসবে, সেই সময়ের মানুষগুলো তাদের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকবে না, আল্লাহর কোরআনকে এরা মুহাব্বত করবে না। কোরআন বলছে এই কথা, তারা বলবে উল্টো কথা। কোরআন বলছে এদিকে নয়, তো ওরা যাবে উল্টো দিকে। এই রকম করে কোরআনের বিরুদ্ধাচরণ করবে। এবং তিনি পরিষ্কার করে বলছেন, কোরআনের ভালোবাসা ওই যুগের মানুষের অন্তরে দেখতে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কোরআনে কি কি আছে, কোরআনে কি কি নাই? তো কোরআনে যতটি কথা আছে আদেশ, আর যতটি কথা আছে নিষেধ, এটাকে যদি আমি মেনে নিই, তাহলে তো এই স্বভাবটা কার? আমার নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ পাকের রাসূলের চরিত্রটা কেমন? মা আপনি একটু বলুন তো, আল্লাহ নবীর চরিত্র কেমন, ব্যবহার কেমন, একটু বলুন তো। তো আম্মা আয়েশা বলছেন, খুলুকুহু আল কোরআন। নবীজির স্বভাব কেমন যদি জানতে চাও, তাহলে কোরআন মাজিদটাকে পড়ে নাও, এটাই হলো রাসূলুল্লাহর স্বভাব। কোরআনে যা আছে এটাই হলো নবীজির স্বভাব। তাহলে কোরআনে কি আছে? কোরআনে আছে একদিকে আদেশ আর একদিকে আছে নিষেধ, একদিকে আছে করো আর একদিকে আছে ছাড়ো, একদিকে আছে ধরো আর একদিকে আছে বাদ দাও। এটাই তো কথা। একদিকে করা আছে অর্জন করো, আর আরেক দিকে করা আছে বর্জন করো। একগুলোকে ধরতে হবে, একগুলোকে ছাড়তে হবে। এই জিনিসটাই তো কোরআন মাজিদের ভেতরে আছে। আর এই পুরোটার নাম কোরআন মাজিদ। আর এটাকেই মা আয়েশা বললেন এটা রাসূলুল্লাহর হলো চরিত্র। আলেমে দ্বীনকে জিজ্ঞেস করবেন, তারা অবশ্যই আপনাকে শেখাবেন, বলবেন, সেখান থেকে আপনি জানতে পারবেন। এখন আমি নিজেকে বলতে চাইছি রাসূলুল্লাহর খাঁটি উম্মতি। তাহলে রাসূলের কথাগুলোকে মানব, তাহলে তো উম্মতি হব। কোরআন মাজিদ যে কথাটি বলেছে গ্রহণ করতে, সেটিকে গ্রহণ করব, তাহলে তো আমি খাঁটি বান্দা হব না এমনিতে এমনিতে মুখের দাবিতে হয়ে যাবে। যতগুলো কথা নিষেধ আছে আপনি নিষেধ বলে মেনেছেন, যতগুলো আদেশ আছে আদেশকে আদেশ বলে মেনেছেন। যদি বলেন হ্যাঁ, তাহলে কোনো কালাম নেই, কোনো তর্ক নেই, কোনো ঝগড়া আপনার সাথে নেই। আর যদি না মেনে থাকতে পারেন, তাহলে তো কথাটা সত্য হয়ে গেল কার? আবুল আলিয়া রাহিমাহুল্লাহর, যে একটা দিন আসছে, যে সেই দিন সে যুগের লোকেদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। দাদারা, ভাইরা, এতটি লোক আপনারা আছেন, আপনারা একটা যুক্তিপূর্ণ কথা বলছি, ইনসাফের কথা বলছি, ছোট ছোট কথা কিন্তু মগজে একটু মাহফুজ করুন। ইবলিস শয়তান একটা সাজদাকে অস্বীকার করেছিল, একটা সাজদা। এটা ছিল সাজদায়ে তাকরিমি, আদমকে সেজদা করা। এটা ছিল
আদমকে ভালোবাসার জন্য, আদমকে শ্রদ্ধা করার জন্য আল্লাহর হুকুম যে একটা সিজদা দাও, এটা ইবাদতের সিজদা ছিল না। এখন আপনি বলেন, একটা সাজদাকে ইবলিস শয়তান অস্বীকার করলো যে না আমি সাজদা দেব না, পরিণাম কি দাঁড়ালো? কোরআন মাজিদ বলছে ফখরুজ ইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কেমন হয়ে বেরিয়ে যাও? তুমি জুতাখোর হয়ে বেরিয়ে যাও, তুমি লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও, তুমি কপাল পোড়া হয়ে বেরিয়ে যাও, তুমি ঝাঁটাখোর হয়ে বেরিয়ে যাও। তোমাকে ইজ্জতের সঙ্গে এখান থেকে বের করলাম না আমি। এখন কেমন ঝাঁটা পড়লো ইবলিসের কপালে যে আজ পর্যন্ত কোরআনে কারিম আমরা যখনই পড়তে বসি এবং যখনই একজন মুসলমান নামাজে দাঁড়ায় তখন তাকে আল্লাহুম্মা বায়েদ বাইনিটা বলে নেওয়ার পর কি করতে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করতে হয়। তাহলে একটা নামাজের দায়িত্ব হলো ইবলিস শয়তানের মুখে জুতা মারা। একটা ছেলে যদি এমনি মক্তবে পড়তে যায়, আম্মা পাড়া খুলতে গেলেই তার প্রথম কাজ হলো ইবলিসের কপালে জুতা মারা। এটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কতদিন আগে দিয়েছেন? যেই কালে আসমানের উপরে ইবলিসকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিজদা দিতে অস্বীকার করেছিল, সেই কাল থেকে চলে আসছে। আর আদমের দুনিয়াতে আসা কতদিন হলো? ওলামায়ে দ্বীন তারা বলছেন আদমের দুনিয়াতে আসা 10,500 বছর হলো। 10,500 বছর হলো কিংবা 10,000 বছর হলো। কি করে হিসাব? আল্লামা ইবনে কাসির হিসাব দিয়েছেন, আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার 4,500 বছর। তাহলে 4,500 কত হলো? 9,000 বছর হলো। আর আমার নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটু কম বেশি 1,500 বছর হলো। তাহলে টোটাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো? 10,500 বছর হলো। ইবলিসের কপালে জুতা মারার কি কাজটা করেছিল? যে একটা সিজদাকে হজম করেছিল। এখন আপনাকে যদি ন্যায্য কথাটা বলি তো আপনার গায়ে জ্বলন সৃষ্টি হয়ে যাবে। কি? আপনার জন্য দিনে আর রাতে কম পক্ষে 60খানা সাজদা আপনার উপরে আছে। কটা সাজদা বলছি? 60খানা সাজদা। 60টা কি দিয়ে হয়? কি দিয়ে হয়? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ নামাজ, 17 আর 12তে কত হলো? 29 হলো। আর আহলে হাদিসদের ভেতরে কম পক্ষে ভিতরের নামাজ হলো 1 রাকাত। তাহলে 30 রাকাত নামাজ আমাকে দিনে রাতে পড়তে হয়। 30 রাকাত নামাজে আমার সাজদা কটা হবে? 30 দুগুণা 60টা। তাহলে 60খানা সাজদা আমার উপরে যেটা কর্তব্য, এই সাজদা যদি আপনার দ্বারাই আমার কোনো দাদা ভাইয়ের দ্বারাই কি হয়? নষ্ট হয়ে যায়, তাহলে আপনি বলুন এইবার। আপনাকে বলতে হবে। আজ এতদিন আগে যখন বলে দিলেন আবুল আলিয়া রাহিমাহুল্লাহ যে এদের অন্তরের ভেতরে কোরআনের মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না, আর রাসূলুল্লাহ বললেন কি যে একদিন একটা সময় আসছে যে ঝাঁকে ঝাঁকে মানুষ দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যাবে। কতটি বেরিয়ে গেছে এই জামানায় আপনাকে গুণে দেখাতে হবে যে 60খানা সাজদা আপনার উপরে ছিল, সেই 60খানা সাজদাকে আপনি হজম করে দিয়েছেন, রক্ষা করতে পারেননি। তাহলে সে যদি একটা সাজদাকে গায়রত করে দেওয়ার কারণে রাজিম হয়ে জুতাখোর ঝাঁটাখোর হয়, তো আপনি 60খানা সাজদাকে হজম করে দিয়ে আপনি কি খাবেন বলেন? জুতাখোর হবেন? ওটা তো ইবলিশ নিয়ে নিয়েছে। ঝাঁটাখোর হবেন? ওটা তো ইবলিশের ভাগে চলে গেছে। তাহলে আপনি কোন খোর হলেন এটা কে ফয়সালা করে দেবে? আর রাসূলুল্লাহর কথাটা ঠিক না বেঠিক? বেরিয়ে যায়নি দ্বীন ইসলাম থেকে? শুধু আপনার গাঁ বলিনি, আমার গাঁরও হালাত এই। আর শেরশাবাদ কম যেখানে যেখানে আছে, মুসলমান যেখানে যেখানে আছে, সব জায়গার হালাত এই। এখন নামকে ওয়াস্তে মুসলমান,
কাজের মুসলমান দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যায় না। দিন ইসলাম থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাবে, আপনি টের পাবেন না, আমিও টের পাবো না। আমি আসসালামু আলাইকুম বলে খুশি মনে বলবো এটা আমার মুসলমান ভাই, কিন্তু অরিজিনালে সে লোকটা মুসলমান নয়, ওর দিলের ভেতরে ইমান নেই, ইমান খারিজ হয়ে গেছে। ভাই, আল্লাহর ওয়াস্তে কথাগুলোর প্রতি সুবিচার করবেন, আর উল্টা পাল্টা করে মতলব মানে করে নিয়ে এখান থেকে চলে যাবেন না। আমি বলতে চাইছি, 3 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম রয়েছে। 3 প্রকারের লোক মরার পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। কবে যাবে? 1 বছর, 2 বছর, 4 বছর, 8 বছর, তকদির গুণে কেউ 20 বছর, 30 বছর ধরে জাহান্নামের শাস্তি ভোগ করার পর যদি জুটে কপালে তো জান্নাত জুটবে। প্রথম চান্সে 3 প্রকারের লোক জান্নাত যাবে না। 1, যে নেশা করতে করতে কবরে গেল। যে ব্যক্তি নেশা করতে করতে কবরে গেল, তওবা করার সুযোগ মিলল না। এর মানে কি? এমন একটা দিনে সে তওবা করলো যে ওই তওবা করার পরে সে দ্বিতীয়বার আর নেশাতে মুখ লাগায়নি, আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চেয়ে মাগফিরাতের পূর্ণ আশা রেখে কবরে গেল, এমন সুযোগ করতে পারেনি। নেশা চলতেই ছিল, ওই হালাতেই কবরে গেল, ওই হালাতেই মরে গেল। এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না। এখন তর্ক তো অনেক, ইখতিলাফ অনেক, কোনটা নেশা খেয়ে মানুষ মরলে জান্নাত পাবে না। সকল উলামায়ে দ্বীন বলেছেন সেটা হলো মদ গ্লাসে ঢেলে পান করা, এই মানুষটার কথাই বলা হয়েছে। এই লোকটা জান্নাতে যাবে না। এমন মানুষের ইবাদত নমাজ 40 দিন কবুল হবে না। এমন মানুষ কিয়ামতের দিন খাড়ো হবে কার সাথে? কাবেদে ওয়াসানিন, একটা মাটির খোদাকে পূজে যেমন বেদিন হাসরের ময়দানে লাড়ু সাড়ু হয়ে জড়সড় হয়ে মুখ শুকিয়ে খাড়ো হবে, ঠিক সেই রকমই একটা বুত পূজারীর মতো হয়ে খাড়ো হবে। কে? এই মদখোর আসামি। এগুলো সব সহিহ হাদিস। কিন্তু আলেমে দ্বীন আছেন আগে আর পাছে, ডানে আর বামে, একটু হিসাব করবেন আল্লাহর ওয়াস্তে। কি? রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা বিমা ইয়াতাআজ্জা বানু আদম। হে বানু আদম, তোমরা এমন কোন কোন জিনিস আছে যেগুলো তোমাদের নাকে গন্ধ যেতে গেলে প্রাণে মনে কষ্ট হয়, এমন জিনিসগুলো যদি তোমরা কষ্ট পাও তো আল্লাহর ফেরেশতারা তোমাদের চাইতে বেশি বেশি কষ্ট পায়, কাজে এটা থেকে সাবধান। তো রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়ে প্রথম টাইমের যেটা খানা সামনে এসেছিল, সেই খানাকে 1 লোকমা তুলে মুখে দিতে গিয়ে দিলেন না, ঘুরিয়ে আবার প্লেটে রেখে দিলেন। আবু আইয়ুব আনসারী তাজ্জব বনে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ খানা রাখলেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন, এই খানা খেতে গেলে কষ্ট হবে। কার? তো রাসূল নিজে জবাব দিচ্ছেন, ইন্নি উনাজি মাল্লা তোনাজি, আমি এমনই একটা সত্তার সাথে কথা বলি যার সাথে তোমরা কথা বলো না। এর মানে কি? আমি জিবরিলে আমিনের মতো ফেরেশতার সাথে কথা বলি, তোমরা তো তার সাথে কথা বলো না। আল্লাহর ফেরেশতা জিবরিল এই কাঁচা পেঁয়াজের গন্ধ এবং কাঁচা রসুনের গন্ধওয়ালা মুখ থেকে যদি কথা শুনে তো তার জানে বড্ড কষ্ট হবে। আর আমি এক্ষুনি এগুলো যদি খাই আর 5 মিনিট পরে যদি জিবরিল আমিন চলে আসেন, তাহলে আমার মুখের গন্ধ তাকে বড় কষ্ট দেবে। খেলেন না রাসূল। কি ছিল খানায়? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। আবু আইয়ুব আনসারী বলছেন, ইন্নি উকরেহ মা তুকরেহ ইয়া রাসূলুল্লাহ,
এ আল্লাহ পাকের রাসূল আপনার মোহাব্বতে বলছি, আপনি যে জিনিসটাকে ঘৃণা করেন আমি আমার জীবনে জিন্দেগির মতো সেটাকে নাপসন্দ করলাম, আমি জীবনে কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। পেঁয়াজ রসুন একদিকে আর বাম দিকে যদি আপনার গুলকে আর খৈনিকে রাখা যায় আর তিরঙ্গাকে রাখা যায়, আপনি ইনসাফ করে বলুন এগুলো পেঁয়াজ আর রসুন চাইতে 25 গুণ বেশি নোংরা না নোংরা নয়? আপনাকে জবাব দিতে হবে। আপনি জবাব দিবেন, দিয়ে নিজেকে পরিষ্কার করে নিন যে না, আমরা যেগুলো খাচ্ছি এগুলো জিনিস অত গন্ধময় নয়। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার এই দুর্গন্ধযুক্ত খৈনি খাওয়া মুখ, আপনি অন্য একজন লোক, যে লোকটা খৈনি খায় না, তার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলে দেখবেন তো মনে হবে যে আপনি বাঁশতলা থেকে ময়লা খেয়ে এসছেন, যে আপনার মুখ থেকে খালি ময়লার বাস আসছে। ঝুটা কথা। তারপরেও আপনি বলছেন আমি উম্মতে মুহাম্মাদি। মা আয়েশা কি বললেন? কোরআনে যা আছে সেটাই রসুলের স্বভাব। আর রাসূলের উম্মতি কারা? তার আদর্শকে যারা মেনে নেবে তারা। এইবার আপনি বলুন কুরআন মাজিদের কোন জায়গাতে নেশাকে হালাল করা আছে? ছেড়ে দেন একটা। 2 নম্বর কথা বলছি, এমন একটা ছেলে, যে ছেলেটা তার নিজের মা আর বাবাকে 70-80 বছর বয়সের বৃদ্ধ অচলকে তার চোখের পানি ঝরতে বাধ্য করেছে এক আঙিনায়। আমার বয়স 25 বছর, আমার বিবির বয়স 20 বছর, আমরা দুজন যুবক যুবতী, একটা আমাদের বাচ্চা, তাদেরকে নিয়ে রান্না বান্না করছি। আর ওই হাঁড়িটাতে যদি 300 গ্রাম চাল দিয়ে দিই তাহলে পরে আমার বুড়া মা আর বুড়া বাপের ভাত হয়ে যাবে। ওতে যদি 50 গ্রাম ডাল দিয়ে দিই তাহলে আমার ডালের সাথে সাথে আমার মা বাবার ডালের তরকারিটা হয়ে যাবে। ওতে যদি আমি একটা বেগুনকে আর বাড়িয়ে দিই, একটা আলুকে আর বাড়িয়ে দিই কেটে, তাহলে আমার তরকারির সাথে আমার মা আর আমার বাবার তরকারি হয়ে যাবে। আর লকড়িও বাঁচবে, মেহনতটাও বাঁচবে, কষ্টটাও কম হবে। এ কথাটা যে বিবেচনা করতে পারেনি, 70 বছর বয়সের মা বাবাকে মজবুর করেছে চুলহা জ্বালতে, আর বুড়ি মা ওই বয়সে লকড়ি ঠেলছে, চোখের পানি ঝরাচ্ছে, আর শিকায়েত ছেলের বিরুদ্ধে করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ তুমি আমার নসিব এমনি করেছো যে বুড়া বয়সে ছেলে পিলের একটা দানা পেলাম না, বউগুলোর কাছ থেকে একটু রান্না পেলাম না, এই বয়সখানে হাত কাঁপছে, এখন কি রান্না করার বয়স? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাচ্ছে। খেতে বসছে তো আলুর ভর্তার এতটি সাদা ভাত বুড়া আর বুড়ি 2 প্লেটে নিয়ে চিবুচ্ছে, তো মুখ দিয়ে চিবিয়ে ঢোক গিলতে পারে না, একটু ভালো তরকারি নাই। আর চোখের সামনে বসে বসে বেটা ওই একই বারান্দায় ট্যাংরার মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর গল্প করছে, এই রান্নাটা কত ভালো হয়েছে রে দুলালি, এত সুন্দর রান্না, আর 2টা ট্যাংরাগুলো দে। শুনতে পাচ্ছে কে? এই মজবুর মা আর বাবা। আল্লাহর কসম খেয়ে বলছি, এই মানুষটা সম্পর্কে রাব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়াতে তোমার আযাব আগে হবে, তারপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আযাব জমা করে রাখবেন। তোমাকে দুনিয়াতে বিনা আযাবে মারবেন, এটা আল্লাহর ওয়াদা নয়। আগে দুনিয়াতে তোমাকে এটার শাস্তি নিতে হবে, তারপরে আখিরাতের তোমাকে সাজা নিতে হবে। আখিরাতের সাজার ভিতরে এটাই হলো 2 নম্বর ব্যক্তি প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে না। কথাটা মনে থাকবে। আর ঈদের সময় এলো, শেরশাবাদ জাতি আর শেরশাবাদ নয়। পুরুষ যদি কাটিহার বাজার থেকে স্ত্রীর নামে একটা শাড়ি কিনে আনছে, যে আদরের মা তোর জন্য আনলাম ঈদে পরবি বলে, তো স্ত্রী শাড়িটার এক কোনাকে ধরে স্বামীর মুখের উপরে এমনি করে ছুঁড়ে দিচ্ছে, আর দেওয়ার পরে বলছে শাড়ি কিনতে ঢং আছে, কি কিনে নিয়ে এসছো এগুলা শাড়ি, কোনো ফকির নিয়েও পরবে না। তাহলে নিজের স্বামীর চয়েস স্ত্রীর কাছে চয়েসের নয়। বলতে চাইছে কি, টাকা দাও, আমি নিজে শপিং মলে যাব, আর যাওয়ার পরে মন মতো বাজার করে নিয়ে আসব। এই মহিলা ঠোঁটকে লাল করে, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে, চোখে সুরমা দিয়ে, কপালের মাঝখানে টিপ দিয়ে, সুন্দর করে সাজুনি করে, এত রকমের জিনাতকে দেখাতে দেখাতে
একটা আজনাবি দোকানদারের কাছে বসে দামাদামি করে একটা মাল কিনে আনবে, স্বামী তাকে আটকাতে পারল না। কেন? স্ত্রী এমন ভোল্টেজের, আমি যদি তাকে আটকাই তো ও খুবলে খেয়ে নিবে আমাকে, অথবা আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে বলে স্বামী তার কাছে কচু হয়ে আছে, কাবু হয়ে আছে, স্ত্রীকে বাধা দিতে পারছে না। সে বাড়িটাতে রাজত্ব চলছে কার? তো স্ত্রীর। স্বামীর কোনো ওখানে মুরদ নেই, ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে পুরুষ, তুমি যখন তোমার পুরুষত্বকে জলাঞ্জলি দিয়ে একটা মেয়ে ছেলের চাইতে তুমি অভাগা হয়ে গেছো, তখন তোমার মতো কাপুরুষকে কিয়ামতের দিন তোমার স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে আগে, তারপরে 30 বছর 40 বছর পর জান্নাতের মুখ দেখতে পাবে, তাছাড়া পাবে না। আপনি বলুন, সংখ্যা যে তিনটা আমি বললাম, এ বর্তমান জমানায় বাড়ছে না কমছে? ইনসাফ আপনাকে করতে হবে। আমি এক জমানায় ওয়াজ করতাম তো খুব কথা জোরে জোরে বলতাম আর রং করে করে বলতাম, কিন্তু এই বুড়া বয়সে আর আমি রং করে করে কথা বলি না। কেন? যে আমার শরীরে আছে দাগ, আমাকে মলম লাগাতে হবে। আর মলম না লাগিয়ে যদি আমি আরো দাগ সৃষ্টি করি আপনার শরীরে, তাহলে এটা আক্কেলের কাজ হবে না। আপনি যে ইমানটাকে নষ্ট করে বসেছেন, নষ্ট ইমানকে ভালো করতে কি দিয়ে হবে সে তদবির এটা খুঁজে বেড়াচ্ছি আর আপনাকে বুঝাচ্ছি, যদি আমার কথাগুলো আপনার মগজে চলে আসে। ভাইজান, আমাদের শত্রু একটা নেই, কোরআনের ভাষাতে বলছি, আমাদের শত্রু হচ্ছে আমাদের ধনমাল এক, আমাদের শত্রু হচ্ছে আমাদের আওলাদ দুই, আমাদের কাউরি কাউরি শত্রু হচ্ছে আমাদের বিবি তিন, আর আমাদের 1 নম্বর শত্রু হচ্ছে ইবলিশ শয়তান। কোরআন থেকে 4টা প্রমাণিত, একটা এক বিন্দু মিথ্যা কথা নয়, এক জাররা মিথ্যা কথা নয়, একটাও মিথ্যা কথা নয়। এখন আপনাকে আর আমাকে যদি ইবলিশ শয়তান কাবু করে দিতে পারে, তাহলে কেল্লা ফতে। কেন? যেদিন আমার বাপ আদমের কারণে তাকে জান্নাত থেকে, তাকে আসমান থেকে বহিষ্কার করা হয়েছিল, সেদিন বলেছিল, দাঁড়া, তোর কারণে আমাকে এই পদ ছাড়তে হলো, তোর কারণে আমাকে এই দুনিয়াতে আসতে হলো, আর তোর কারণে আমার কপালে নরক লিখে দেওয়া হলো। তোর আল আওলাদকে ছেড়ে কথা বলবো না আমি, তাদের আগে, তাদের পিছে, তাদের সামনে, তাদের পিছন থেকে ধাওয়া করে তাদের ইমানকে লুটে নেওয়ার আমি চেষ্টা করব। চেষ্টা করে না, বসে আছে। ইবলিশ শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে? বসে নেই। হ্যাঁ, এ কথাটা মেনে নিবেন, সব সময় তৈয়ার হয়ে বসে আছে। এমন পর্যন্ত কি, আপনি যখন নমাজে দাঁড়াবেন, সূরা ভুল করিয়ে দিয়ে, রাকাত ভুল করিয়ে দিয়ে আপনার নমাজকে পণ্ড করে দেবে কে? ইবলিশ শয়তান। একগুলো চামচাকে ছাড়া আছে, ওই চামচাগুলোর নাম হচ্ছে খিনজাব, ইবলিশের আওলাদ, যারা নমাজে নিযুক্ত আছে আপনার আর আমার নমাজকে নষ্ট করার জন্য। নমাজ নষ্ট করতে পারলেই কামিয়াব। এই গ্রুপের নাম হলো খিনজাব। আর একগুলো ইবলিশের চামচা আছে, আপনার ওযুকে বরবাদ করে দেবে। ওযু যদি বরবাদ হয়ে যায়, নমাজ বরবাদ হয়ে যাবে। ওযুকে নষ্ট করার তালে আছে একগুলো ইবলিশ শয়তান, তার নাম হলো ওয়ালহান। সে বসে নেই, সে নিজের ডিউটি করে যাচ্ছে, আর ও বসে নেই, ও নিজের ডিউটি করে যাচ্ছে। স্বামী এবং স্ত্রীর ভেতরে ঝগড়া লাগিয়ে দিয়ে দুইজনকে দুই পাশই ধরিয়ে দেবে, আর দিয়ে গাল ফুলিয়ে সারা রাত মিয়া আর বিবি একই বিছানায় কাটিয়ে দেবে। স্ত্রী স্বামীর দিকে ঘুরবে না, স্বামী স্ত্রীর দিকে ঘুরবে না, একজন আরেকজনের মুখের দিকে তাকাবে না, একজন আরেকজনের শরীরে হাত দিয়ে দেখবে না। এইরকম ধরে বসে রাত কাটিয়ে দেবে সারা রাত মিয়া বিবি। এ এক ডিউটিতে রাখা আছে ইবলিশের চালাগুলোকে। এক একজন আপনাকে লুটার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আপনি বেখেয়াল হয়ে আছেন, আর আপনার ইমান যে লুট হয়ে যাচ্ছে সেদিকে আপনি ভ্রুক্ষেপ করছেন না। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মাস্তান। আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়।
মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। রাগ করিয়েন না, কোনোটা কথা যদি আমি ভুল বলি তো সবগুলো আলেমকে আমি চিনি না। কোনো ভাই যদি মেহেরবানি করে আমাকে নেমে যখন যাব শুধরে দেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ভুলকে স্বীকার করে নিতে রাজি আছি। আচ্ছা, আর কিছু লোককে দেখবেন যে লোকগুলো আবুল আলিয়া রাহিমাহুল্লাহর কথা উক্তি অনুযায়ী এদের অন্তরে কোরআনের মোহাব্বত নাই, আর এ মানুষগুলো জাহান্নামের লোকড়ি, জাহান্নামের কাঠকয়লা হয়ে বেঁচে আছে দুনিয়াতে। আর রসুলুল্লাহর কথা অনুযায়ী কখন যে দিন ইসলাম থেকে এরা বেরিয়ে গেছে আমিও জানি না, আপনিও জানেন না। যেমন একটা লোকের নাম বলি, জি শুধরে নেন নিজেকে, সময় আছে। আবার এটা হলো রমজান মাস, এটাই হলো বড় সময়, বড় সুযোগ। কি বলতে চাইছি আপনাকে, এগুলো লোক আছে দুনিয়াতে মরবার আগে নিজের জমি জামাকে সকল মেয়েদের ছেলেদের ভিতরে বন্টন করে দিয়ে মরতে চাই, জমিগুলোকে নিজের নামে ফেলে রেখে মরতে চাই না। কত বড় জাহেল! নিজের নামে জমি যেখানে আছে বলছি এর মানে অপারেশন করে দিব, দিয়ে তারপরে কবরে যাব। তো ফারাইজটা কে করবে? হাগো, আপনি তো নিজেই ফারাইজ করে নিলেন, তো ফারাইজটা কেন আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়াতে? আর সূরা নিসার ভেতরে ফারাইজের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কেন? আপনাকে আপনার কোন দাদা বলল যে মরবার আগে আপনার জমি জমার হিসাব আপনাকে করে দিতে হবে? কে বলল? কোন আলেম বলেছিল আপনাকে? এটা তো উচিত নয়। এখন দেখেন ফারাইজ কি করে করছে। যতখানি জমি ছিল হজে যাওয়ার আগে 1 বিঘা নিজের স্ত্রীকে দিল, দেওয়ার পরে বলছে আমিনার মা তোকে মোহরানা স্বরূপ 1 বিঘা জমিগুলো দিলাম। এখন 60 বছর বয়স, 40 বছর খালি বাকির ব্যবস্থা চললো, 1 বিঘা জমি পেল, আর বাকি 4 বিঘা 4 বিঘা করে দুটো ছেলেকে 8 বিঘা দিয়ে দিল। আর জমি কতখানি থাকলো? সে নদীর কিনারে যেগুলো ভাঙনে কেটে পড়বে এরকম জমিগুলো, বালু যদি খুব হয় তো কাঁকড়ি হবে, নাহি তরমুজ হবে, এরকম জমিগুলো 1 বিঘা থাকলো। আর ছেলেপিলে কয়টা থাকলো? তো যে 2টা বেটি থাকলো। বেটিগুলোকে জমি দিয়েছেন? বলছেন না। বেটিটাকে জমি কেন দিলেন না? যে বেটিটাকে জমি দেব, কোথা থেকে কোথায় জমিগুলো চলে যাবে? তো ওরাকে বলবো, আমার বেটারাকে, যে তোরা তোদের বোনগুলোকে রাজি করে নিস। কুলাঙ্গারের বাচ্চা, তুই জন্ম দিলি মেয়েগুলোকে, তুই দিবি না জমি, আর রাজি করবে কারা? তো ভাইয়েরা। আর তুমি ফারাইজ বানিয়ে দিয়ে জমিখানির সব হিতি ব্যবস্থা করে দিলে, আর দেওয়ার পরে তুমি ঘুরে বেড়াচ্ছ। তোমার দুনিয়াতে দুর্গতি কি হবে? খ্যাপা কুকুরের মতো বাঁচতে হবে। খ্যাপা কুকুরের মতো। কেমন খ্যাপা কুকুরের মতো? কিছুদিন যেতে দাও, তোমার যেদিন মালাই চলবে না সেদিন তোমার বড় বেটা তোমাকে রাখবে 15 দিন, ছোট বেটা রাখবে তোমাকে 15 দিন। আবার বহুগুলো খুব চালাক, যখন দেখবে জানুয়ারি মাস 31-এ হয়, জানুয়ারি মাস কয় দিনে হয়? 31 দিনে হয়। তো বড় বউটা 15 দিন পুষে দিয়েছে, এবার ছোট বউয়ের বাড়িতে এসছেন, যেমনি 15 দিন হয়েছে তখন একে বলছে বাবজি তুমি রকিয়ারকে বাড়ি চলে যাও, তোমার 15 দিন হয়ে গেছে। তখন আর একটা ছেলে বলছে যে আরে না না, মাস ভাগ করা আছে, যে অর্ধেক তোমার অর্ধেক তোমার, তো জানুয়ারি মাস যে 31 দিনে, তো তোমার ভাগে 16 দিন পড়বে। তো ছোট বউ কইছে কাম নাই, আমি বুড়াকে পুষতে যাচ্ছি, একদিন বেশি আমি কেন পুষবো, ও আর বাড়ি চল যায়। একটা দিন ইয়েও নিবে না, একটা দিন ইয়েও নিবে না।
তোমাকে খ্যাপা কুকুরের মতো পরের বাড়ি ভিক চেয়ে বেড়াতে হবে, না তো রেল স্টেশনের সিঁড়ির তলাতে পড়ে পড়ে রাত কাটাতে হবে। কেন? যে তুমি আল্লাহর কালামকে বুড়ো আঙুল দেখালছো। তোমার মতো জালিমকে রব্বুল আলামিন ইজ্জতের মৌত দেবে না। আর তুমি হলে পাকা জাহান্নামী। যদি কোনো আলেম তর্ক করেন তাহলে আর আমি তর্ক কি দিয়ে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোনো মানুষ যদি দুনিয়াতে তার কোনো ওয়ারিসের মিরাজকে কেটে নেয়, হজম করে দেয়, রব্বুল আলামিন বলছেন জান্নাত থেকে তোর মিরাজকে কেটে নেওয়া হবে রে বান্দা, সেদিন তোকে চুলকানি লেগে যাবে। পাকা জাহান্নামী হেঁটে বেড়েছে যতদিন জ্ঞান আছে, আর চায়ের দোকান পর্যন্ত যাওয়ার বয়স আছে। যেদিন তোমার বিছানাতে পিশাব করার আর পায়খানার টাইম হবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আগাম জমি লিখে দেওয়ার মজাটা কি। এখনো তুমি বুঝতে পারোনি। এটা হলো এ হলো এক ধরনের কুলাঙ্গার, যেটা দুনিয়াতে পাপী হিসাবে বেঁচে আছে। আর একটা হলো কি, আর একটা, রাগ ডাক করিয়েন না। রাগ কেন করতে মানা করছি? আল্লাহ তাআলার কাছে যখন ইবলিস শয়তান বলল যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সময় দেন, কিয়ামত পর্যন্ত আদমের বেটা বেটিরা আসবে আর আমি এদেরকে গুমরাহ করব আর জাহান্নামের দল ভারী করব, তো আপনি আমাকে কতদিন বাঁচতে দিবেন? আল্লাহ বলছে হ্যাঁ বাঁচতে দিব, ইন্নাকা লামিনাল মুনজারিন, তোকে সময় দেওয়া হলো। এক। দুই নম্বর কথা, ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা? ও রূপ বদল করতে পারে, ও চক্রান্ত বেশি করতে পারে। কোন কৌশলে আপনাকে টেনে আনবে নিজের দলে, সেগুলো কৌশল আল্লাহ তাআলা ওকে বেশি শিখিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজলুব হুম বিখাইলিকা ওয়া রাজলিকা, তোমার মিলিটারিদেরকে দিয়ে তুমি ওদেরকে লুটে নাও, এবং তোমার মিষ্টি কণ্ঠ দিয়ে যদি তুমি তাদেরকে টানতে পারো তো তোমার দলে তুমি টেনে নাও, তুমি যেভাবে টানতে পারো টানো। তাহলে মিষ্টি কণ্ঠ দিয়েও ইবলিস শয়তান আমাকে তার দলে টেনে নিতে পারে। কণ্ঠটা কেমন? এই যে দেখছেন কানে লিড লাগানো, বুড়া বাবুজিরা, এগুলো তো আপনারা বাপ কালামে দেখেননি। আর আপনাদেরই ঔরুসজাত সন্তান একটা বাদ আছে যার বাড়িতে ইয়ারফোন নাই, মোবাইলের সাথে সাথে 30,000 টাকা দামের মোবাইল, বোম্বাইয়ে খেটে খুঁটে যদি বাড়ি আসে তো সে ছেলের পকেটে দেখবেন এই বড় অ্যান্ড্রয়েড 5G মোবাইল আছে। মজা উড়িয়ে নে দুনিয়াতে। কি করছে? কানে লাগানো আছে, আপনার সাথে গল্প করছে, আর ওখানে ইবলিস শয়তানের মিষ্টি মিষ্টি রস গুলে 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 কানে ঢেলে 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 দিচ্ছে। কিসের মাধ্যমে? তো ফোহস কথার মাধ্যমে, গান আর বাজনার মাধ্যমে। আর দিয়ে আপনার দিলের উপরে একদম জং লাগিয়ে দিচ্ছে, ইমানের রাস্তাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। জীবনে যেন এই ছেলেটা কোনোদিন কোনো কথায় তার দিলটা নরম না হয়, সে পথটাকে চিরতরে বন্ধ করে দিচ্ছে। কে? তো ইবলিস শয়তান। এই হলো একটা কপাল পোড়া। আপনি ওই ছেলেটাকে জিজ্ঞেস করে দেখবেন তো যে এই ছেলে, তুমি কি জীবনে কোনোদিন সোদাইসের কোরআনের তিলাওয়াত কানের লিড লাগিয়ে শুনো? দিনে রাতে একবার 5 মিনিটের জন্য ওর মোবাইল আপনি চেক করে দেখবেন, আল্লাহর কসম শতকরা 99.9% পাবেন এইরকম যে যার মোবাইলের ভেতরে কোরআন লোড নাই। ও জীবনে কোনোদিন কোনো মাওলানার ওয়াজ শুনে না। জীবনে কোনোদিন নমাজ পড়তে গেলে লাভ কি আছে আর না পড়তে গেলে ক্ষতি কি আছে এই ব্যাপারে কোনো কথা কানে তুলে না। ওর শুধু সারা দিন সারা রাত চলছে ন্যাংটা ছবি, আর সারা দিন সারা রাত চলছে ওর বাজে কথা শুনে। রব্বুল আলামিন এনে বলছেন ইউসাব্বু ফি ওজনিহি আল উনুকু, কিয়ামতের দিন দশটাকে গলিয়ে। দশটা চিনেন কি চিনেন না? দশটা কাকে বলে? দশটা হলো সীসা, তাম্বাকে নয়। তাম্বার থেকে আর একটা পদার্থ আছে যেগুলো আপনাদের ব্যাটারিগুলো হয় কিনা, সেলগুলো হয়, ওই সেলগুলো যদি গলাবেন তো পানির মতো এগুলো পদার্থ বের হবে, সেটা হলো দস্তা, এটা হলো সীসা। ওই রকম পদার্থগুলোকে কিয়ামতের দিন গলিয়ে এই কুলাঙ্গারের বাচ্চাদের কানে জ্বলন্ত আঙ্গারার মতো করে ওই সীসাগুলোকে জিন্না মানুষের কানে রব্বুল আলামিন ছিদ্রতে ঢেলে দেবেন, দিয়ে একবারে কানকে বন্ধ করে দেবেন। কত ঠেলাটা লাগবে সেদিন সে বুঝতে পারবে এরা ইমানের সীমানার মধ্যে নেই, ইমানের সীমানার বাইরে চলে গেছে। এবং রসুলুল্লাহর হাদিসটা এর উপরে ফিট হয়ে গেছে। আপনি দেখবেন ওর বেল্টে চ্যাপটা বেল্ট,
আর চ্যাপটা বেল্টের সামনের দিকে যে চাকটা, এত বড় একটা পিতলের জিনিস বসানো আছে বা আর কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা আছে, তাতে কোনো না কোনো ডায়লগ রাখা থাকে, কোনো জায়গাতে লেখা থাকছে ব্যাড বয়। নিজে থেকে চোখে দেখলো, আর দেখার পরে সে বেল্টের উপরে লাগা আছে ওই চাকরিটার গায়ে ব্যাড বয়, মানে একটা বাজে ছেলে, সেটাকে কোমরে লাগিয়ে ফুটানি করে দুনিয়ার লোককে দেখিয়ে বেড়াচ্ছে। কি লেখা আছে এখানে? তো ব্যাড বয়। তুমি নিজেকে বলছো যে আমি ব্যাড বয়। আবার কোনোগুলো ফুল প্যান্টে দেখবেন ওর সামনের দিকে বেল্টে লেখা আছে নো চান্স, বদলিবার কোনো চান্স নেই, যে কুকুর হয়েছি এলসিএসএন কুকুর, তো কুকুরই মরে যাব, আমি মানুষ হব না। কে লিখেছে? কোম্পানি লিখেছে। ব্যবহার করছে কে? আমার মুসলমানের বাড়িতে জন্ম পাওয়া দু পায়ের যেগুলো কুকুর, তারা এগুলো ব্যবহার করছে। এগুলো জাহান্নামী নয়? কবে বেরিয়েছে ইসলামের সীমানা থেকে আমি কি জানি? তার চাইতে যেটা সাংঘাতিক বলছে সেটা হলো এই গ্রামের লোক মাফ করে দিয়ে আমাকে যদি করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওই ইবলিস শয়তান, তুমি তাদেরকে রকমারি জিনিসের লোভ দিয়ে তাদের ঈমানকে লুটে নাও। ঠিক আছে, তুমি তোমার মিষ্টি মিষ্টি গান শুনিয়ে তাদের ঈমানকে লুটে নাও, তা ঠিক আছে। তারপরে তোমাকে আরো ক্ষমতা দিলাম, তুমি বানি আদমের মালে নিজের অংশ বসিয়ে নাও, এবং তুমি বানি আদমের ছেলে পিলেতে বাল বাচ্চাতে নিজের অংশ বসিয়ে নাও। আল্লাহ, কত সাংঘাতিক কথা হলো এটা গো! কি করে তর্জমাটা করবো আর কি করে আপনাকে আমি বুঝাবো? আমার বাড়িতে 200 মণ ভুট্টা বা গম ঢুকানো আছে, তা আমার, কিন্তু রব্বুল আলামিন কি বলছেন? তুমি ওর মালে শরিক হয়ে যাও, দুজন মালিক থাকো। এ গোডাউনে কতটি গম আছে? 100 মণ গম আছে। কার? তো আপনি বলবেন আমার নাম হাজি আব্দুল করিম, আমার। আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে, তুমিও গা জোর করে বলো, গলা ঝেড়ে বলো, এই মালের ভেতরে ভাগ আছে আমার, এখানে আমাদের দুজনের মাল রাখা আছে। একটা মালিকের নাম কি? হাজি আব্দুল করিম, আর আরেকটা মালিকটাকে তো আমি ইবলিস শয়তান। আমি কি করে মালিক হলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলছেন শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওদের ছেলেতেও ভাগ বসাও আর ওদের মালেও তুমি ভাগ বসাও। মালে কেমন করে ভাগ বসবে? ভালো করে তাকান, ভাববেন না। ওয়াজ শুনবেন, শোনার পরে রং করবেন চার দোকানে গিয়ে, তা নয়। ওয়াজ থেকে যদি মনে রাখেন তো কালকে সকালবেলায় বা কোনো জায়গায় যদি 10টা লোক একসাথে বসেন তো আপনাকে মাথাকে ঠক্কর মেরে মেরে ভাবতে হবে এগুলা কি কথা হে, কি শুনে আসলাম। শুনেন ভালো করে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন প্রত্যেক 20 কুইন্টাল গমের ভিতরে 1 কুইন্টাল গম হলো আল্লাহর। কথা মনে থাকবে? আপনার 100 মণ যদি গম হয়, 100 মণ গমের ভেতরে 5 মণ গম হলো আল্লাহর। সবটি লোকের তখন কান খাড়ো হয়ে যাবে, আজ বলবে এবার লিবে মুলবিবে, তার জন্য এগুলো ওয়াজ ধরলে। আমি আপনার বাড়িতে শীত মেরে নিতে আসিনি, আমি আপনাকে বুঝাতে এসেছি যে কথাটাকে বুঝেন। আপনি পাল্টা প্রশ্ন করবেন যে 100 মণের ভেতরে 5 মণ আল্লাহর, কোন আইনে হয়ে গেল? প্রশ্ন হবে জমিনটা কার? পহিলা নম্বর প্রশ্ন, এই জমিন কার? যে জমিনটাকে আপনি খেতি করলেন, করার পরে 100 মণ গম পেয়েছেন, এই জমিনটা কার? আপনি তখন তাড়াতাড়ি করে বলবেন আমার নামে পর্চা আছে, আমার নামে জমিতে রেকর্ড করা আছে, সুতরাং জমির মালিক আমি। ওরে খ্যাপারে, তোমার মতন আন্তর্জাতিক খ্যাপা কে আছে? 1960 সালের রেকর্ড দেখেছো? ওই রেকর্ডে এই জমিটা যেটা তোমার নামে আজকে আছে, 60 সালের রেকর্ডে কার নামে ছিল? কেউ বলবেন? বলছে হ্যাঁ আমার বাপের নামে ছিল, আমার দাদার নামে ছিল। তো 60 সালের রেকর্ডটা কেটে আপনার নামে চলে এলো, কেন হলো? বলছে বাপ বেঁচে নাই, মরে গেছে। মরে যখন গেল তখন জমির মালিক আমি হয়ে গেলাম।
এবার আপনি যেদিন মরে যাবেন, মরে যাওয়ার 1 মাস 1 বছরের মধ্যে মধ্যে সেই জমিটার পর্চাতে কি হবে, আপনার নামটা বেরিয়ে যাবে। আর আপনার 3টা ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান, নুরুল ইসলাম, 3জনের নামে রেকর্ড হয়ে যাবে। জমির মালিকটা কে? তো বলে আব্দুর রহমান, আব্দুর রহিম, নুরুল ইসলাম, এরা 3জন। আপনি আর ওই জমির মালিক নন। তো আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াইড মারার লোকেরা, জমির যদি অরিজিনাল মালিক হয় তাহলে 50 বছর পর পর মালিক কেন বদল হয়ে যায়? মালিক জীবনে বদল হতো না। মালিকই নন আপনারা। তো মালিককে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সব। এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আমার বান্দাদেরকে যাকে চাই যতটা মনে করি ততটার মালিক বানাই। কাউকে আমি 10 বিঘার মালিক বানাই, কাউকে আমি 20 বিঘার মালিক বানাই। এটা হলো আমার ইচ্ছা। কাউকে আমি জমির মালিক বানাই না, তাকে পিডাব্লিউর মাটিতে জীবন কাটাতে বাধ্য করি। এইরকম গরিব হয়ে এই দুনিয়া ছেড়ে চলে আসে। তাহলে রব্বুল আলামিন নিজে বলছেন কোরআনে, জমির মালিক কে? তো আমি আল্লাহ। আল্লাহর মালিকানা সাব্যস্ত হলো? যদি বলেন হ্যাঁ হলো, তাহলে এবার আপনি বলুন, আপনার জমিটাকে যে লোকটা আধি করলো সে লোকটা 8 মণ পেল, আর আপনি জমির মালিক, আপনি পেলেন 4 মণ, 12 মণের মধ্যে। যেহেতু খেটেছে, খুঁটেছে, খাদ দিয়েছে, সার দিয়েছে, এই করেছে, সেই করেছে। তো আধিদার যদি আপনার জমিকে আধি করে সে যদি অর্ধেকটি ফসল পেয়ে যায়, তাহলে আপনি বলুন, মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন আমাকে অতটি দিও না রে বাবা, আমাকে 20 মণে 1 মণ দিও। এটা জুলুম হয়েছে নাকি? কটা মানে? কয়টা লোক মানে? এই দুনিয়ার কাটিহার জেলার সীমাঞ্চলের 7টা জেলা, পশ্চিমবাংলার মাটিতে 24টা জেলা। কোন জায়গাতে মুসলমান নাই, কোথায় শেরশাবাদ নাই, কোনটা জাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে মেনে নাই, আর কোনটা মানুষ নিখুঁতভাবে তার ফসলের ওসরগুলোকে বের করে দেয়। আপনি যদি আঙুলে গুনতে যাবেন, গোটা গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে, একটা ন্যায্যবাদী মানুষ পাওয়া যাবে না। তাহলে মাল এখানে ঢুকানো আছে, কতটিতে 100 কুইন্টাল ওসর বেরিয়েছে, জিনা বের হয়নি। ওসর যদি না বের হয় তাহলে সে মালটা কার? বলছে আমার। বলছে না, শুধু তোমার নয়, তোমার মালের সাথে সাথে ইবলিশ শয়তানের ভাগ বসে আছে। কেন যে তুমি মালের হক আদায় করো নাই? এই জন্য ওই হালাল মালটার ভেতরে হারাম মাল ঢুকে আছে। কোনটি ইবলিশের আর কোনটি আপনার, আপনি নিজেকে চিহ্নিত করে দিতে পারবেন না। সুতরাং যখনই খাবেন তখনই এতটি হয়তো হালাল পড়ে যাবে, আর এতটি হয়তো হারাম পড়ে যাবে। আপনি কিছুটা মাল নিজের খাবেন, কিছুটা ইবলিশ শয়তানের খাবেন। এইরকম করে নিজের ফসল তো উপজেছে আর নিজের ঘরে থেকেছে, তারপরেও আমি নিজের হাতে নিজের চরিত্রের কারণে মালটাকে হারাম করেছি আর হালালও করেছি। হালাল হারাম মালকে মিক্সচার করে বাড়িতে বসে বসে খাবেন, ওই বাড়িতে ইবাদত কবুল হবে না। আর ওই বাড়ির মানুষেরা যারা হারাম রুজি খাবে তারা জীবনে আল্লাহকে বলে ভয় করবে না, এবং তাদের ভেতরে দ্বীনের মুহাব্বত জীবনে পয়দা হবে না। রুজির মালিক আসমানে, আর আসমানের মালিককে আপনি রাজি না করে পরের রিজিককে টেনে ঘরের ভেতরে ভরে রেখেছেন। আল্লাহ কি বলছেন? ইবলিশ শয়তান, হাজি সাহেবের মালেও ভাগ বসাও। বসিয়ে নিয়েছে ইবলিশ শয়তান। হাজার হাজার মানুষের বাড়িতে ইবলিশের মাল জমা আছে।